মানুষ চাঁদে গেছে, এটা আমরা সবাই জানি, কিন্তু মানুষ কি সেখানে গাড়ি চালিয়েছিল? কোনো রাস্তা নেই, কোনো বাতাস নেই, চারিদিকে শুধু ধূসর পাথর আর শূন্যতা। এমন এক জায়গায় যদি গাড়ির চাকা ঘুরে, তাহলে সেটা শুধু সাহস নয়, ওটা প্রকৌশলের এক অসাধারণ কীর্তি। আজকের এই গল্পটা চাঁদে হাঁটার নয়, চাঁদে চলার গল্প। এভাবে মানুষ এমন একটি গাড়ি বানিয়েছিল যেটা পৃথিবীতে চালালে ভেঙে যেত, কিন্তু চাঁদের বুকে দিব্যি চলেছিল। চলুন সেই অবিশ্বাস্য গল্পটাই জানি। চাঁদে গাড়ি চালানোর গল্পটা হঠাৎ করে শুরু হয়নি, এর শুরু হয় বহু বছর আগে মানুষের কল্পনায়। 20 শতকের শুরুতে বিজ্ঞান কল্পকাহিনীর লেখকেরা চাঁদের জন্য আলাদা যান কল্পনা করেছিলেন, কিন্তু কল্পনা বাস্তবে রূপ নেয় অনেক পরে, তখন নাসা মানুষকে সত্যিই চাঁদে পাঠানোর প্রস্তুতি নেয়। অ্যাপোলো প্রোগ্রামের মাধ্যমে মানুষ প্রথমবার চাঁদের বুকে পা রাখে। বিশাল স্যাটার্ন 5 রকেট মহাকাশে ছুটে যায়, তার মাথায় অ্যাপোলো মহাকাশযান। ভিতরে ছিল 3টি অংশ: কমান্ড মডিউল, সার্ভিস মডিউল আর লোনার মডিউল। চাঁদের বুকে অবতরণ করত শুধু লোনার মডিউল, বাকি অংশগুলো চাঁদের কক্ষপথেই থেকে যেত। প্রথম 2বার চাঁদে নামার সময় নভোচারীরা খুব বেশি দূরে যেতে পারেননি। তাদের হাঁটার পথ সীমাবদ্ধ ছিল কয়েকশো মিটারের মধ্যেই। যেখানে যেতেন সেখানে হাতে করে যন্ত্রপাতি আর সংগ্রহ করা নমুনা বহন করতে হতো। সমস্যা ছিল সময়। স্পেস স্যুট পরে তারা খুব বেশি সময় বাইরে থাকতে পারতেন না। হাঁটতে হাঁটতেই শক্তি আর অক্সিজেন ফুরিয়ে যেত। তৃতীয় সফল চাঁদে অবতরণে তারা নতুন কিছু চেষ্টা করে। একটি ছোট 2 চাকার হাতে টানা গাড়ি সঙ্গে নিয়ে যায়। এর নাম ছিল মডুলার ইকুইপমেন্ট ট্রান্সপোর্টার। নভোচারীরা মজা করে একে ডাকতেন রিক্সা। এটি কিছুটা কাজে এলেও পাথর আর গর্তের উপর দিয়ে টানা ছিল ধীর আর ক্লান্তিকর। এখানেই প্রশ্নটা পরিষ্কার হয়ে যায়, যদি চাঁদে সত্যিকারের একটি গাড়ি থাকতো। নাসা এই সমস্যাটা আগেই বুঝেছিল। তারা বিভিন্ন ধরনের চাঁদের গাড়ির নকশা তৈরি করেছিল। এর মধ্যে একটি ছিল মোলাপ, দেখতে প্রায় ছোট ট্রাকের মতো, কিন্তু সমস্যা ছিল ওজন। এত ভারী গাড়ি পাঠাতে হলে আলাদা রকেট লাগতো। বাজেট আর রকেটের সীমাবদ্ধতার কারণে এই পরিকল্পনা বাদ দিতে হয়। শেষ পর্যন্ত সিদ্ধান্ত নেওয়া হয় গাড়িটি হতে হবে খুব হালকা, কাজ করা যাবে এমন, আর এমন ভাবে বানাতে হবে যেন লোনার মডিউলের ভিতরে ঢুকে যায়। অ্যাপোলো 11 এর পরপরই এই গাড়ি বানানোর কাজ শুরু হয়। মাত্র 17 মাসের মধ্যে তৈরি হয় প্রথম লোনার রোভিং ভিকল। মোট 4টি গাড়ি বানানো হয়েছিল। এর মধ্যে 3টি চাঁদে পাঠানো হয় আর একটি রাখা হয় অতিরিক্ত যন্ত্রাংশের জন্য। এই গাড়ির দৈর্ঘ্য ছিল প্রায় 3 মিটার, আকারে একটি সাধারণ গাড়ির মতো, কিন্তু পৃথিবীতে এর ওজন ছিল একটি মোটর সাইকেলের কাছাকাছি। তাদের কম মাধ্যাকর্ষণের কারণে এটি এতটাই হালকা লাগতো যে প্রয়োজনে মানুষ হাতে তুলে সরাতে পারত। গাড়িটির পুরো কাঠামো তৈরি করা হয়েছিল হালকা অ্যালুমিনিয়াম দিয়ে। তাদের বুকে এটি নিজের ওজনের দ্বিগুণেরও বেশি বোঝা বহন করতে পারত। 2জন নভোচারী, বৈজ্ঞানিক যন্ত্রপাতি আর চাঁদের পাথর। এই গাড়ির সবচেয়ে বুদ্ধিদীপ্ত অংশ ছিল এর চাকাগুলো। এখানে রাবার ব্যবহার করা হয়নি, কারণ চাঁদের বুকে যদি কোনো চাকা ফেটে যেত তাহলে নভোচারীরা অনেক দূরে আটকে পড়তে পারতেন। তার বদলে ব্যবহার করা হয়েছিল স্টিলের জালের মতো চাকা, তার উপরে ছিল টাইটেনিয়ামের দাঁতের মতো গঠন। এই চাকাগুলো চাঁদের ধুলোয় ডুবে না গিয়ে সহজে চলতে পারত। প্রতিটি চাকার ছিল আলাদা মোটর। একটি মোটর নষ্ট হলেও বাকি চাকাগুলো দিয়ে গাড়ি চালানো সম্ভব ছিল। তাদের ধুলো দেখতে গুঁড়ো বরফের মতো হলেও তা বিদ্যুতের কারণে সবকিছুর সঙ্গে লেগে থাকতো। এই ধুলো নিয়ন্ত্রণের জন্য গাড়িতে ফেন্ডার লাগানো ছিল। গাড়িটি চালানো হতো মাঝখানের একটি কন্ট্রোল লিভার দিয়ে। সামনে ঠেললে এগোনো, পাশে নিলেই বাঁক, আর পিছনে টানলে থামা। 4টি চাকা একসাথে ঘুরতো। কম মাধ্যাকর্ষণের কারণে হঠাৎ থামা বা দিক বদলানো সহজ ছিল না। গাড়ির শক্তি আসতো 2টি ব্যাটারি থেকে। সর্বোচ্চ প্রায় 65 কিলোমিটার চালানোর মতো শক্তি ছিল এতে। নিরাপত্তার জন্য প্রতিটি যাত্রা এমন ভাবে পরিকল্পনা করা হতো যেন গাড়ি নষ্ট হলেও হেঁটে লোনার মডিউলে ফেরা যায়। এই সীমা ছিল প্রায় 9.5 কিলোমিটার। অ্যাপোলো 15, 16 এবং 17 এই 3টি মিশনে লুনার রোভার ব্যবহার করা হয়। শেষ মিশনে মোট প্রায় 36 কিলোমিটার পথ গাড়ি চালিয়ে ঘোরা হয়েছিল। সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো এই পুরো গাড়িটা লোনার মডিউলের ভিতরে রাখা হয়েছিল মাত্র একটি ফ্রিজের সমান জায়গায়। তাদের নামার পর দড়ি, স্প্রিং আর লিভারের সাহায্যে এটি ধাপে ধাপে খুলে একটি সম্পূর্ণ গাড়িতে রূপ নেয়। মিশনের শেষে এই রোভারই ক্যামেরা দিয়ে ধারণ করেছিল মানুষের চাঁদ ছাড়ার দৃশ্য। এই ক্যামেরা নিয়ন্ত্রিত হয়েছিল পৃথিবীর
মিশন কন্ট্রোল থেকে। এই লুনার রোভার শুধু একটি গাড়ি ছিল না, এটি ভবিষ্যতের পথ তৈরি করেছিল। আজ মঙ্গলে যে রোবোটিক রোভার গুলো ঘুরে বেড়াচ্ছে, তাদের পিছনে আছে এই অভিজ্ঞতার ছাপ। এই গাড়িটা শুধু ধাতু আর তারের একটা কাঠামো ছিল না, এটা ছিল মানুষের সীমা ভাঙার আর একটা উদাহরণ। তাদের মতো নিষ্ঠুর পরিবেশেও মানুষ শুধু বেঁচে থাকার কথাই ভাবেনি, সে ভাবছিল আরো দূরে যাওয়ার কথা। আর চাঁদের বুকে আজও নীরবে পড়ে আছে এই তিনটি ছোট গাড়ি, মানুষের কৌতূহল, সাহস আর প্রকৌশল দক্ষতার নীরব সাক্ষী হয়ে। এমন বিজ্ঞান আর ইতিহাসের গল্প পেতে ইনোভেটিভ সায়েন্স চ্যানেলটির সঙ্গে থাকুন।